বন্ধুরা, আজকের মার্কেটটাকে বুঝতে গেলে আওয়ারলি টাইম ফ্রেম দিয়েই শুরু করতে হবে। তাই আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে আওয়ারলি টাইম ফ্রেম চুজ করেছি। শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে যদি এটাই সুইং লো হয়ে থাকে, সেই অনুযায়ী উপরের দিকে মিনিমাম হচ্ছে 25,900 কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স আসতেই হবে, তবে প্যাটার্নের আওতায় আসবে। আর যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু তলার দিকের জন্য বেশ কিছুটা আরো পড়তে পারে। কারণ এখান থেকে ইম্পালসিভ মুভ, এই মুভটা কত দূর পর্যন্ত তলার দিকের জন্য যাবে সেটা কিন্তু কেউ ডিসাইড করতে পারবে না। এই মুভটা হয়ে যাওয়ার পর ইন্ট্রাডে বেসিসে যদি দেখেন তাহলে আমরা উপর থেকে শর্টের প্রোগ্রাম পেয়েছিলাম। কারণ যেমন যেমন ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলগুলো ব্রেক করে চলছিল, সেই জায়গাটা অনুযায়ী আমরা কিন্তু ডিফাইন করতে পেরেছিলাম যে বাজার তলার দিকের জন্য পড়ছে। এবং ইম্পালসিভ মুভ কখন হবে সেটা বুঝতে পেরেছিলাম যখন দেখি যে 26,060-70 এই যে জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেখানে আমরা প্যাটার্ন ড্র করার চেষ্টা করছিলাম এই বাউন্সটার জন্য, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ঘুরতে হতো, বা ম্যাক্স টু ম্যাক্স 26,020 থেকে কিন্তু ঘুরতে হতো। সেটা যখনই কিন্তু হয়নি এবং একটা ভালো বাজার সেই দিন দেখা গেছে মুভমেন্ট ভালো হবে, তখনই কিন্তু 26,060 এটা ব্রেক করার পরে কিন্তু বুঝে গেছিলাম যে বাজারে কিন্তু এটা ইম্পালসিভ মুভ তৈরি করতে যাচ্ছে। এবার সেই মুভটাই কিন্তু কন্টিনিউ হলো। এবং শনিবার দিনের ভিডিওতেও আপনারা যারা যারা রেগুলার বেসিস ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বলেছিলাম যে এখান থেকেও তলার দিকের জন্য পড়তে পারে, কিন্তু বাউন্সটা আসা জরুরি, তবে কিন্তু প্যাটার্নের আওতার মধ্যে আসতে হবে। আজকের দিনে সেই সাইড টাইপের মুভমেন্ট কিন্তু আপনারা দেখেছেন। ওপর থেকে তলার দিকের জন্য তো পড়েছে প্রায় 100 পয়েন্টের মতন পড়ে গেছে, 100 পয়েন্টের বেশি পড়েছে। মানে যেখান থেকে লাস্ট লো হয়েছিল আগের দিন, তারপর থেকে যদি দেখেন 100 পয়েন্টের বেশি হয়েছে। এবং এখান থেকে উপরের দিকের জন্য যে জায়গাটা দাঁড়াচ্ছিল সেগুলো আমি অলরেডি এখানে ড্র করে রেখে দিয়েছি। এবং আজকের দিনে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটায়, যেটা হচ্ছে 25,817, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া যেখানে গিয়ে প্যাটার্ন ম্যাচ করতে পারে। মানে বাজার যখন তলা থেকে উপরের দিকের জন্য ঘুরবে, আমরা তো তলার দিকে এই সব জায়গা থেকেই বুঝতে পারছি যে আলটিমেট উপরের দিকের জন্যই ঘুরতে চলেছে বাজার। এবং সেই মুভটা কিন্তু কত দূর পর্যন্ত আসতে পারে এখানেও কিন্তু কেউ আইডিয়া করতে পারবে না যে মুভটা এই জায়গাটাতে গিয়ে আটকে যাবে, যেটা হচ্ছে 25,815-17 এই জায়গাটায়, নাকি এই লেভেলটাকেও ব্রেক করে চলবে ওপরের দিকে ঠিক এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,920-21, নাকি আরো ওপরে চলে যাবার পর তলা ওপরের দিকে আপনারা 26,020-27 এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত দেখবেন, তারপর পড়বে, নাকি এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকের জন্য চলবে, সেইটা কিন্তু কেউ জানে না। কারণ এখানে প্রত্যেকটা যে বাউন্স হয়েছে এই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন ডেফিনেশন দেওয়া আছে, যে অ্যাকচুয়ালি যে এই মুভগুলো কত দূর পর্যন্ত যাবার পর কোন দিকে কিরম ধরনের মুভমেন্ট হতে পারে। সেই মিনিমাম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,817, 18, 19 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত, 15 থেকে 20 এই রেঞ্জটার মধ্যেই ধরতে পারেন। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা কিন্তু আজকের দিনের নিফটিতে আপনারা টাচ করতে দেখেছেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য তো পড়েছে বাজার মর্নিং এ, তারপর দেখতে পেয়েছেন যে এখান থেকে বাউন্স করেছে আপসাইডের দিকের জন্য। এবং মিনিমাম ক্রাইটেরিয়া ছিল আজকের জন্য ঠিক হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 59,467। কারণ আপনারা জানেনই যে শনিবার দিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে যদি লোটাকে ব্রেক করে বেশ কিছুটা হয়, যে লোটা হবে সেখান থেকে কিন্তু মাপটা করতে হবে। যদি এইটাই উদাহরণস্বরূপ বলেছিলাম যে যদি এই দিনের মানে আগের দিনের লোটাই যদি লো হয়ে গিয়ে থাকে, তাহলে এখান থেকে বাউন্স কত দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন সেটাই শেয়ার করেছিলাম। সেই অনুযায়ী ওপরের দিকের জন্য আপনারা দেখতেই পেয়েছেন যে 59,600 কাছাকাছি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকের দিনে কিন্তু সেই জায়গাটা মিট করে গেছে। এবং মিনিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী যদি দেখেন, যেটা হচ্ছে 59,464, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া যেখান থেকে লো করেছে, যেখান থেকে আপসাইডের দিকের জন্য আসছে। তো সুতরাং এখানেও একটা ট্রেডিং সেটআপ কিন্তু সুন্দরই হয়েছে। এবার কালকে থেকে কি হতে পারে, কালকে থেকে আপনারা রেঞ্জ বাউন্ড এই সপ্তাহটাকে ধরে নিতে পারেন। কারণ বাজারে যে বাউন্সটা এসছে সেটা এখানেই থামবে, নাকি এই লেভেলগুলোকে ব্রেক করে নেক্সট লেভেলের দিকে যাবে, সেটা কিন্তু ইন্ট্রাডে বেসিসেই আপনাকে দেখতে হবে। এবং ইন্ট্রাডে বেসিসে যখন দেখবেন একটা একটা লেভেল ব্রেক করে উপরের দিকের জন্য চলছে, তখন কিন্তু সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্লে করতে হবে। যেখানে গিয়ে দেখবেন যে কোনো একটা লেভেলের কাছাকাছি বারবার যাচ্ছে, বা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী
সেখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে, যে যার মুভটা তলার দিকের জন্য নিয়ে আসতে পারে সেই মুভটা কিন্তু আবার তলার দিকের জন্য মুভ করবে। সুতরাং এইটা থেকে কোনো ভাবার কারণ নেই যে এই মুভটা আবারও খুব বড় মুভে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু লেভেলগুলো পরপর কিন্তু পার করে করে চলতে হবে। ফার্স্ট লেভেল কোথায় আছে? ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে আপনারা দেখেইছেন যে 25,815, 17 এই জায়গাটা। সেকেন্ড, যদি এইটাকে ব্রেক করে কালকের দিনে দেখেন যে এইটাকেও ব্রেক করে মর্নিং থেকেই চলতে শুরু করেছে, তাহলে নেক্সট টার্গেট কিন্তু ঠিক এই জায়গাটা 25,920 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে 26,027 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে হচ্ছে 26,180 কাছাকাছি। তো এইরকম করে করে কিন্তু নির্দিষ্ট একটা লেভেল ব্রেক করা মাত্র নেক্সট দিকে কিন্তু ছুট চলবে। আর যেই রেঞ্জটার কাছাকাছি আসার পর দেখবেন যে টপকাতে পারছে না, বারবার অ্যাটেম্প করছে এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন দেখছেন, সেখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য মুভ করতে পারে। এক্সপেক্ট করবো কি, যদি কোনো কারণে বাজার এই লেভেলটাকে ব্রেক করে, যেটা হচ্ছে 25,817, 20 এই জায়গাটা, তাহলে এই জোনটাকে বাজার যেন টার্গেট করে, এই জোনটার মধ্যে আসে, তাহলেও কালকের দিনে একটা বাইং সেট আপ খুব সুন্দর পেয়ে যাবো। আর যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি থেকেই তলার দিকের জন্য মুভ হচ্ছে, হতে পারে তলার দিকে কিন্তু আসতেই পারে এত দূর পর্যন্ত আবারও, যেটা হচ্ছে 25,550 থেকে 520 এই জায়গাটার কাছাকাছি। তারপর যদি দেখি যে আবারও এই যে সুইং লোটা ব্রেক করে দিয়েছে, ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে সেল অফ কিন্তু অনেক লম্বা আসবে। আর যদি ব্রেক না করতে পারে, দেখবেন 520, 550 এইসব জোন থেকে আবারও উপরের দিকের জন্য ঘুরতে শুরু। এবার কালকে যে এইখান থেকেই স্টপ হয়ে তলার দিকের জন্য মুভ করবে সেটা কিন্তু বলছি না, কিন্তু এই লেভেলটা খেয়াল রাখবেন এই জন্যই যে এই লেভেলটাকে টপকাতে না পারলে তলার দিকের জন্য মুভ করা শুরু করবে। এবার যদি এই লেভেলটাকে টপকে আপনারা যদি দেখেন যে মর্নিং থেকেই গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকে ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেবার পরও দেখতে পাচ্ছেন যে 25,817 থেকে 20 এই জোনটার উপরেই ট্রেড করছে, তাহলে বুঝে যান এইটাকে কিন্তু টার্গেট করতে যাচ্ছে, যেটা হচ্ছে 25,900 থেকে 900 মিনস হচ্ছে 920 থেকে 26,000, 25, 27, 30 এই জায়গাটাকে টার্গেট করতে কিন্তু যাচ্ছে। এর পরে ওপরের দিকে চলবে নাকি আবার এইসব জায়গা থেকে তলার দিকের জন্য আসবে, সেগুলো দেখার ব্যাপার। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখতে হবে, তারপরেই কিন্তু বুঝতে পারবে। ব্যাংক নিফটিতেও সিচুয়েশন কিন্তু সেম, যেহেতু এই যে রেঞ্জটা আছে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 59,467, এটাকে ব্রেক করে দিয়েছে। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া ছিল, যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 59,534। তাহলে এই রেঞ্জটাকে কালকের দিনে টার্গেট ইজি করতেই পারে ঠিক এই জায়গাটা থেকে এই জোনটার মধ্যে, যেটা হচ্ছে 59,650 থেকে উপরের দিকে কিন্তু 59,837। এবার প্রাইস দেখতে পারেন যে এখান থেকে হয়তো উপরের দিকের জন্য চললো, আর এইসব জায়গার কাছাকাছি থেকে তলার দিকের জন্য রিভার্স হলো, সেটা হতে পারে। আবার এরকমও দেখতে পারেন যে এই জায়গাটার না হয়ে আরো উপরের দিকে গেল, এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকের জন্য রিভার্স হলো, বা হতে পারে যে এই মধ্যিখানে কোনো একটা জায়গা থেকে তলার দিকের জন্য রিভার্স হলো। তখন কিন্তু সেই জায়গাগুলোকে আপনাকে ভাবতে হবে যে আলটিমেট বোথ সাইড টাইপের মুভমেন্ট তো পেতে পারেন, সেক্ষেত্রে কতটা দূর পর্যন্ত মুভমেন্ট নিতে পারবেন, রেঞ্জ বাউন্ড বাজারের অবস্থায় কি নয়েস আসছে কিনা সেইটাকে কি করে হ্যান্ডেল করবেন, এই জায়গাগুলো কিন্তু দেখার। এবার আমরা আসি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনে বাজারে ট্রেডিং সেট আপ কিভাবে আমরা ওপেন করতে পারি। মোটামুটি ভাবে বুঝতেই পারছেন যে আপসাইডের দিকের জন্য চলছে। যদি কোনো কারণে দেখলেন গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল এবং ওপেনিং হওয়ার পরেই ওপরের দিকের জন্য মুভ করে গেছে 25,920 এইসব জায়গার কাছাকাছি, তারপর কি দেখবেন যে এখানে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভটা করতে করবে, আর যদি সেটার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী না হয়, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য আবারও কিন্তু যেতে শুরু করবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, তার জন্য প্যাটার্ন হওয়া জরুরি। এবার কোনখান থেকে আপনারা ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী, ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন দেখবেন, সেটা কিন্তু দেখার দরকার। যদি কোনো কারণে দেখলেন যে ছোটখাটো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, কোনো কারণে দেখলেন যে তলার দিকেও বাজারে এই গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু যেতে হয়তো পারছে না, তলার দিকে নামার চেষ্টা করেছে, সেক্ষেত্রে তলার দিকে নামতেও পারছে না। আলটিমেট বুঝে যাবেন যতক্ষণ না এই রেঞ্জটা আছে তলার দিকে,
25,476, 78, 80 এইসব জায়গায়, 70, 72 এইসব জায়গায় তলাটা, এটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু সেল অফ আসবে না। তলার দিকের জন্য ছোটখাটো গ্যাপ ডাউনে খুলতেই পারে, তারপরেও কিন্তু বা এই জায়গাটা একটা রেঞ্জ তৈরি করার পর ব্রেক করবে যখন, তখন আপসাইডের দিকের জন্য এই মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটা গ্যাপ আপে যদি হয়ে যায় তাহলে ট্রেড হয়তো পাবেন না, সেলিং সেট আপ যদি তৈরি হয় তাহলে তখন এখান থেকে পাবেন। আর যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে, তারপর বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য ছোটখাটো এসছে, আসার পর নয়েজ ক্রিয়েট করেছে কিন্তু তলার দিকেও যাচ্ছে না, উপরের দিকেও যাচ্ছে না, তাহলে আপসাইডের দিকের জন্যই যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে। এবং সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখবেন, এবং অবশ্যই আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার দেখবেন কালকের দিনে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি তো 5 মিনিট টাইম ফ্রেমে সুইচ করছি, করার পর কি দেখতে পাওয়া যাচ্ছে, আলটিমেট এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য জায়গায় এই সব জোন আছে, এর পরেও জায়গা আছে, আমরা কেউই জানি না যে এইখানে এই জোনটার মধ্যেই দাঁড়াবে কিনা। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন এইসব জোন থেকে যদি তলার দিকের জন্য রিফ্লেক্ট করে বেস্ট মুভটা হয়। যাই হোক, এইসব জায়গায় যদি না দাঁড়ায় তাহলে আপসাইডের দিকে কোথায় দাঁড়াতে পারে, এইসব জায়গায় যদি ব্রেক করে তাহলে উপরের দিকে এখানে ড্র করাই আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 60,099, মানে 60,100। এর ওপরে বুঝতে পারছেন আরো লেভেল ড্র করা আছে, সেগুলোকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, কালকে রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, অত দূর পর্যন্ত দেখার দরকার নেই। কালকের দিনে ক্রাইটেরিয়া কি, যে বাজারকে যদি তলার দিকের জন্য নামতেই হয় তাহলে মিনিমাম হচ্ছে এই সুইং লো ব্রেক করবে, মিনিমাম যেটা হচ্ছে এইখানটাতে 59,300, এই জায়গাটা ব্রেক করতেই হবে, তবে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য কিছুটা হলো স্ক্যাল্পিং পাবেন। আর যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেছে, যেটা সম্ভব নয়, কিন্তু যদি দেখেন এইটা ব্রেক করেছে তবে কিন্তু মার্কেটের এখান থেকে আপনারা সেলিং সেট আপ তৈরি হবে। তার আগে পর্যন্ত বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে, বাজার যদি গ্যাপ ডাউনও খুলেছে, এই রেঞ্জটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে আলটিমেট এই সব জায়গা থেকে আবার আপসাইডের দিকের জন্য যাত্রা কিন্তু শুরু করে দেবে, এবং টার্গেট হিসেবে এই সব জায়গায় দেখবেন। এবং আশা করবো যে এইটা গ্যাপ ডাউন হলেও কিন্তু খুব বেশি তলার দিকে হয়তো হবে না, বা যদি হয়ও এই রেঞ্জটাকে ব্রেক করবে না, যেটা হচ্ছে 59,300, এটাকে ব্রেক করবে না। এবার প্রাইস কোথায় থামতে পারে, এই সব জায়গার কাছাকাছি থামতে পারে, কারণ মিনিমাম ক্রাইটেরিয়া এইখানটা ছিল, যেটা আজকের দিনে মিট করে দিয়েছে অলরেডি। এই ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে ব্রেক করেছে, তার মানে নেক্সট লেভেলের দিকে যাচ্ছে, সুতরাং এই জোনটার কাছাকাছি থেকে তলার দিকে পড়তে পারে, মধ্যিখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে রিটেস্টের জন্য বা কন্টিনিউশন প্যাটার্ন বানানোর জন্য। সেটা যখন ঘুরবে তখন বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। বা এই উপরে এই সব জায়গার কাছাকাছি থেকেও তলার দিকের জন্য মুভ করতে পারে, বা এটাকেও ব্রেক করলে তো নেক্সট লেভেল থেকে হবে। কিন্তু কালকের জন্য যদি দেখেন, কালকের জন্য কিন্তু এই জায়গাটাই টার্গেটের জায়গা, এই জোনটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঠিক 59,837 ওপরের দিকটা, আর তলার দিকটা হচ্ছে 59,650। এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু টার্গেট করতে পারে। বা যদি কালকের দিনে দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো কোনো কারণে, উপরের দিকে খুলতেই পারে, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো, খোলার পর দেখলেন যে উপরের দিকেই এইসব জোনের কাছাকাছি গেল, যাবার পর আবার তলার দিকের জন্য মুভ করেছে কিন্তু তলার দিকে পড়তে চাইছে না, আলটিমেট ইন্টারডে সুইং লো ব্রেক করলে একটা সেলিং সেট আপ স্ক্যাল্পিং হবে, আর ইন্টারডে সুইং হাই ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভ আপসাইডের দিকের জন্য হবে, যেটা এই জোন পর্যন্ত ভ্যালিড। এবং এই জোনটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলতে পারে, যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে। এবার বাজারের পরিস্থিতি কি, বাজারের পরিস্থিতি হচ্ছে রেঞ্জ বাউন্ড, সুতরাং খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা কালকের দিনে দেখবেন না, এবং যে মুভমেন্টটা দেখবেন সেটা কিন্তু ছোট ছোট মুভমেন্ট, কি নয়েজ থাকবে, এইরকম টাইপেরই সিচুয়েশন থাকবে। তার মধ্যে যদি গ্যাপ আপে খুলে যায় তাহলে বাইং ট্রেডটা কিন্তু পাওয়া নাও যেতে পারে। আবার যদি দেখা যায় ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, তাহলে হচ্ছে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করার সম্ভাবনা বেশি। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এই রেঞ্জটা কিন্তু কালকের দিনের জন্য স্ক্যাল্পিং এর জন্য ভ্যালিড পয়েন্ট, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,676। কালকের দিনে যদি এর তলায় গ্যাপ ডাউন ওপেন হয়, তারপর যদি উপরের দিকে বাউন্স করে, আর যদি চলতে না পারে, বারবার উপরের দিকে যদি দেখলেন যে আপসাইডের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু চলতে পারছে না, তাহলে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য আপনারা একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারেন এত দূর পর্যন্ত। এরপরে চলবে কন্টিনিউশন প্যাটার্নে নাকি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, সেটা কিন্তু সেই সময় দেখা, কারণ
আপাতত বাজারের দৃষ্টি অনুযায়ী যদি দেখেন যে একদম একদম আওয়ারলি টাইম ফ্রেম হচ্ছে লাইভ হাই থেকে তলার দিকের জন্য এটা ডিপ নিয়েছে, যেটা এক্সপেক্ট করছিলাম সেই ডিপটা নিয়েছে, কিন্তু কোনো মাপ ছিল না। ইম্পালসিভ মুভ হচ্ছে, আমরা কিন্তু ওপরের দিকে বুঝতে পেরেছি যে 25,960 এই জায়গাটা, 25,960 নয়, একদম আরো উপরে 26,000 সামথিং এই জায়গাটা করে 1 ঘন্টা চারটা দেখলে পরিষ্কার বুঝতে পারবো, ঠিক এই জায়গাটা করে, ঠিক এই জায়গাটা 26,070 এই জায়গাটা দেখার পরে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যখন এই রেঞ্জটা ব্রেক করে দিচ্ছে, তখনই বুঝতে পারছি যে আলটিমেট এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভ করতে শুরু করছে। তার আগে পর্যন্ত আমরা এটা প্যাটার্নের একটা অংশ ভাবছিলাম, ফাইনালি এই লেভেলটা যখন ব্রেক করে দিল তখন কিন্তু এটা ইম্পালসিভ মুভে কনভার্ট হয়ে গেল। যদিও প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু এখানে প্যাটার্নের মাপ তো অনুযায়ী ঠিক একটা বাউন্স পেয়েছিলাম, কিন্তু সেটা প্যাটার্ন অনুযায়ী যেমন হেলদি হওয়া উচিত সেরকম কিন্তু ছিল না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটার মধ্যে সবকিছুই পুরোপুরি ব্যাখ্যা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আপনারা বাউন্স যেটা দেখেছেন আজকের দিনে, যেটা মিনিমাম প্যাটার্ন তৈরি করার জন্য ক্রাইটেরিয়া হয়, সেই ক্রাইটেরিয়া মিট করে গেছে। এখান থেকে তলার দিকের জন্য মুভ করতেই পারে, কিন্তু মনে হচ্ছে না যে এখানেই থেমে থাকবে বাজার। যদি এই রেঞ্জগুলোকে, নিফটি এবং ব্যাংক নিফটির যে প্রাথমিক রেঞ্জটা দেখতে পাচ্ছেন, নিফটি যদি ব্রেক করে তাহলে নেক্সট লেভেলের দিকে এই জোনটাকে টার্গেট করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও অলরেডি আজকের দিনে মিনিমাম ক্রাইটেরিয়া যে লেভেলটা আছে সেটাকে ব্রেক করেই বন্ধ করে দিয়েছে। তো এই জোনটার মধ্যেই কিন্তু কালকের দিনে টার্গেট করবে, এটা কিন্তু আশা। যদি গ্যাপ ডাউনের মধ্যে যদি বাজার খোলে, তারপর এখান থেকে কিন্তু বাউন্সটাতে খুব সুন্দর ট্রেড করতে পারবেন। তারপর যদি রিভার্সাল ফার্স্ট হাফের মধ্যে যদি এটা কমপ্লিট হয়ে যায়, তারপর যদি রিভার্সাল প্যাটার্ন ফরমেশন তৈরি হয়ে যায়, তাহলে ওখান থেকে আবারও তলার দিকের জন্য বোথ সাইড মুভমেন্ট দেখবেন। আর যদি সেটা পসিবল না হয়, ট্রিকি নয়েজ যদি বেশি থাকে, তাহলে হয়তো গ্যাপ আপ খোলার পরও হয়তো একটা রেঞ্জের মধ্যে হয়তো বাজার, সেটা যেরম যেরম খুলবে সেই রকম অনুযায়ী ডিসিশন। বা যদি দেখেন যে ট্রিকি নয়েজ কম আছে এবং আপসাইডে গ্যাপ আপের দিকে খুলেছে, তাহলে হয়তো বাইং ট্রেডটা পাবো না, কিন্তু সেল সেটআপের ট্রেড হয়তো পেতে পারি। সেটার জন্য কিন্তু দেখা বাজারকে। এর মানে এই নয় যে এখান থেকে আপনারা এক্সপেক্ট করছেন আবারও লাইভ হাইয়ের দিকে চলে যাবে, সেটা কিন্তু নয়। এখানে বাজার প্যাটার্ন তৈরি করবে, এবার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে, সেটা হচ্ছে বাজারের ব্যাপার। আমরা যেমন আগেও আপনাদের সাথে শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপর থেকে যেটা পড়েছে এটা হচ্ছে ফার্স্ট ইম্পালসিভ মুভ, এটা হচ্ছে তার রিয়াকশন চলছে, সেকেন্ড মুভ। এবার সেকেন্ড মুভের পর থার্ড মুভ শুরু হবে, তারপর হচ্ছে ফোর্থ মুভ, সেকেন্ড প্রজেকশন লেভেল আইডিয়া করতে পারবেন, তারপর থাকবে হচ্ছে র্যালি ফেস। এরকম ভাবেই কিন্তু বাজার চলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।